সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন সংগ্রামী বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট, উপদেষ্টা পরিষদ, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ এবং ঢাকা এবং ঢাকার বাইরের সকল নেতৃবৃন্দ। আমি প্রথমে সবাইকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা দূর দূরান্ত থেকে এই গরমের মধ্যেও এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন। প্রিয় বন্ধুগণ, আমরা দীর্ঘদিন যাবৎ এই 1.5 বছর ধরে আমরা বিভিন্ন দাবি দেওয়া এই ম্যানেজমেন্টের কাছে উপস্থাপন করে আসছি, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই কর্তৃপক্ষ আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন আশ্বাস দিয়ে এটাকে শুধু দীর্ঘায়িত করতেছে। আমরা বিভিন্ন সময়ে আমাদের কর্মচারীর পদোন্নতি নিয়ে কথা বলেছি, টেলিফোন অপারেটরদের পদোন্নতি নিয়ে কথা বলেছি, ড্রাইভারদের হেভি স্কেল নিয়ে কথা বলেছি, আমরা যে ম্যাট্রিন স্যারের সাথে কথা বলেছি, ডিএমডি স্যারদের সাথে কথা বলেছি। তারা আমাদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন। আমরা তাদের আশ্বাস পেয়ে পেয়ে আজ আমাদের দেওয়ালে ঠেকে গেছে। আমরা আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমরা যেহেতু রাজপথে নামছি, আমাদের দাবি দেওয়া আদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার বিগত সহকর্মীবৃন্দ বলে গেছেন আউটসোর্সিং বন্ধ করতে হবে। আমি বলতে চাই, একটা আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আউটসোর্সিং দিয়ে কিভাবে চালানো সম্ভব? এটা একটা কনফিডেন্সিয়াল প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, এখানে অর্থ লেনদেন হয়, এখানে বিভিন্ন কম্পিউটার সিকিউরিটি নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালিত হয়। একটা আউটসোর্সিং যাকে নিয়োগ দেওয়া হয় তার কোনো দায়বদ্ধতা থাকে না, সে যে কোনো অকারণ যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। তা আমি কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করতে চাই, আমরা ডেইলি বেসিসে কর্মচারী নিয়োগ দিতে পারে কিনা সেই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য। আমি আরো বলতে চাই, আমাদের ড্রাইভারদের যে হেভি স্কেল উচ্চতর গ্রেড নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করতে চাচ্ছি। এইটা সম্বন্ধে আপনারা আলোচনা করতে করতে অনেক আলোচনা করেছি, এখন আপনারা সিদ্ধান্ত নেবেন। আলোচনার পর্ব শেষ। আমি আরো বলতে চাই, এই আমাদের কর্মচারীদের যারা মাঠ পর্যায়ে কাজ করেন, ব্রাঞ্চে আছেন, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, ওভারটাইম, এই ওভারটাইম গুলো নিয়ে বিভিন্ন সময়ে টাল বাহানা করা হয়। কিন্তু যারা জিএম আছেন, এমডি আছেন, তারা তো গাড়ি অ্যাভেল করেন, তারপরেও কিন্তু তারা টিএ পান। এই বিষয়টা আমরা কোনোদিন কাউকে বলতে চাই না। কিন্তু আমরা ওভারটাইমের বছরে একবার বা যে ওভারটাইম হয়, আমাদের এটা রাইটস, এটা নিতে গেলেই বিভিন্ন টাল বাহানা দেওয়া যাবে না, বেশি হয়েছে, এ হচ্ছে, এ কথা আমরা শুনতে চাই না। আমি আরো বলতে চাই, বাংলাদেশ কৃষি ব্যাংক এটা কোনো লাভজনক প্রতিষ্ঠান না, এটা কোনো কমার্শিয়াল প্রতিষ্ঠান না। আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করার পরপরই বাংলাদেশের সমস্ত কৃষকদেরকে 10,000 টাকা করে লোন মওকুফ করে দিয়েছে। এই বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠার পর লগ্ন থেকে বাংলাদেশ কৃষি খাতে বিশেষভাবে অবদান দিয়ে আসছে। বাংলাদেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করার জন্য এই কৃষি ব্যাংকের যথেষ্ট অবদান আছে। তাই আমি বলতে চাই, আমাদের যে বিভিন্ন সময়ে বেতন বোনাস এক্সেশিয়ার কথা বলা হয়, আমাদেরকে বলা হয় যে আপনারা লাভ করেন তারপরে বোনাস পাবেন। কিন্তু কৃষি ব্যাংক কিভাবে লাভ করবে? আপনি একজন ঋণীকে লোন দিচ্ছেন 4% হারে, কিন্তু আপনার কস্ট অফ ফান্ড কত? আপনার কস্ট অফ ফান্ড 8 পয়েন্ট সামথিং, 8.5 বেশি। 8.5 টাকা লোন নিয়ে আপনি 4% হারে লোন দিচ্ছেন, সেই ব্যাংক লাভ করবে কিভাবে? তারপরে আমরা আবার লোন দিয়ে থাকি ভূমিহীনদের, তাঁতিদের, যাদের খুঁজেই পাওয়া যায় না। তাহলে এই ব্যাংক কিভাবে লাভ করবে? তারপরে এই ব্যাংক বিশেষ করে কর্মচারী বান্ধব ব্যাংক, যে ব্যাংকে কর্মচারী নিয়োগ নাই, একজন পরিদর্শককে যে পরিমাণ বেতন পায় তাতে
একজন এসপিও বা একজন অফিসার, একজন এজিএম, বিজিএম, একজন এসপিও যে পরিমাণ বেতন পায় তাতে আপনি 5টা সুপারভাইজার নিয়োগ দিতে পারবেন। এবং এই সুপারভাইজাররাই মাঠ পর্যায়ে কাজ করে থাকে। আমি তো বিভিন্ন ব্রাঞ্চে ঘুরি, ব্রাঞ্চে চাকরি করি, আমি দেখেছি এই অফিসার হিসেবে নিয়োগ পেয়ে, সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ পেয়ে সে মাঠে যেতে চায় না। বলে আমি ইউনিভার্সিটিতে পড়ে আসছি, আমি অনার্স মাস্টার করে আসছি, আমি কি এই মাঠে যাবো, লোন দিব, লোন আদায় করবো? আমরা যারা নিম্ন পর্যায়ে আছি আমাদের উপর সকল ধরনের পেশা ক্রিয়েট করা হয়। আমরা যদি পেশাই নেই তাহলে আপনাদের এই অফিসার, সুপারভাইজার, এই অফিসার কর্মচারী পর্যায়ে নিয়োগ দিতে সমস্যা কি? তা আমি আরো বলতে চাই এবং সতর্ক করতে চাই যে আমরা নিয়মতান্ত্রিক ভাবে সকল ধরনের অ্যাক্টিভিটিস, সকল ধরনের আলোচনা আপনাদের কাছে করেছি। আলোচনা টেবিল বন্ধ হয়ে গেছে, আমরা আর রাজপথে নেমেছি। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। ধন্যবাদ সবাইকে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।